বীরপুর গ্রামের একদম শেষ মাথায় একটা পুরনো বাড়ি ছিল। সবাই বলতো বাড়িটা অভিশপ্ত। বহু বছর আগে সেখানে এক পরিবার থাকত। হঠাৎ এক রাতে তারা সবাই অদ্ভুতভাবে মারা যায়। তারপর থেকে কেউ আর সেখানে থাকতে সাহস পায়নি। একদিন শহর থেকে রাকিব নামে এক ছেলে গ্রামে আসে। সে এইসব ভূতের গল্প বিশ্বাস করত না। গ্রামের লোকেরা অনেকবার তাকে সাবধান করল, ওই বাড়িতে যাস না, রাতে কেউ ফিরে আসে না। কিন্তু রাকিব হাসতে হাসতে বলল, এইসব সব মিথ্যা কথা, ভূত বলতে কিছুই হয় না। তোমরা অযথাই ভয় পেও না। ওই পুরনো বাড়িতে ভূত বলতে অদ্ভুত কিছুই থাকে না। সেই রাতেই সে ওই পুরনো বাড়িতে থাকার সিদ্ধান্ত নেয়। এরপর অন্ধকার রাত নেমে আসে। সে আস্তে আস্তে সেই পুরনো বাড়ির সামনে গেল। সে দেখল সেই বাড়িটির চারপাশে অনেক অন্ধকার, কিন্তু সে ভয় না পেয়ে বাড়ির দিকে ঢুকতে লাগল। তখন রাত প্রায় 1টা বাজে। চারদিকে শিয়ালের ডাক, রাত একেবারে নিস্তব্ধ। ঝিনঝি পোকার শব্দ, হালকা হালকা বাতাস বয়ে যাচ্ছিল, আর গাছের ডালপালাগুলো ধুলছিল। সেময় রাকি বাড়ির ভিতরে এক জায়গায় দাঁড়িয়েছিল, কিন্তু হঠাৎ সে শুনতে পেল বাইরে অনেক বাতাস। সে দৌড়ে গেল দেখতে, কিন্তু রাকিব বাইরে গিয়ে যেটা দেখল, আসলে বাইরে কোনো বাতাসই ছিল না। রাকিব একেবারে নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। সে এইসবের মানে কিছুই বুঝতে পারছে না। এরপর রাকিব বলল, এটা কিভাবে সম্ভব? আমি নিজের কানে শুনছি বাইরে তুফানের মতো বাতাস বয়ে যাচ্ছে, কিন্তু এখন আমি বাইরে এসে তো কিছু দেখতে পারছি না। তাহলে কি আসলেই গ্রামে এইসব পুরনো বাড়িতে আত্মা থাকে? না না, এইসব কি ভাবছি? আমি শহরে থেকে বড় হয়েছি। গ্রামের মানুষদেরকে প্রমাণ করে দেখাতে হবে এই পুরনো বাড়িতে কোনো আত্মা নাই। আমি এখন বাড়ির ভিতরে ঢুকে পড়ি। আজ রাতটা থেকেই যাব। আমি বিশ্বাস করি এই বাড়িতে আত্মা নাই। রাকিব সেখানেই কিছুক্ষণ দাঁড়িয়ে রইল, আর রাত আস্তে আস্তে আরও গভীর হতে লাগল। এরপর রাকিব ক্লান্ত হয়ে সোফাতে একটু বসছিল, কিন্তু সে সেখানে বেশি সময় বসে থাকতে পারল না। তার কানে টকটক শব্দ, হাঁটার শব্দ আসছিল, যেন মনে হচ্ছে ছাদ থেকে কেউ নেমে আসছে। রাকিব হাঁটতে হাঁটতে সেদিকে গেল, কিন্তু রাকিব এবারেও কাউকে দেখতে পেল না। এখন রাকিবের মনে একটু একটু ভয় ঢুকতে লাগল। তার মনে হচ্ছে আসলেই এই বাড়িতে আত্মা আছে। কিন্তু সে নিজেকে শক্ত রাখার জন্য বলল, আর নিজেকে শক্ত রাখতে পারছি না। আমার মনে হচ্ছে আসলেই এই বাড়িতে আত্মা আছে। না না, এখন আমি আর এই বাড়িতে থাকবো না। যেভাবেই হোক আমি এই বাড়ি থেকে বেরিয়ে যাব। এই বাড়িতে রাত কাটানো অনেক কঠিন। আমি চলে যাব, থাকবো না এখানে। এখন রাত ছিল আরও গভীর, প্রায় 2টা বাজে এখন। রাকিব বুঝতে পারল আসলেই আত্মা বলতে আছে। এরপর রাকিব যেই না সেই বাড়ি থেকে বের হতে যাবে, তখনই সেখানে কোথা থেকে একটি আত্মা তার সামনে চলে আসে। রাকিব আত্মাটিকে দেখে অনেক ভয় পায়। এরপর আত্মাটি রাকিবকে বলল, তুমি অনেক বড় ভুল করেছো এই বাড়িতে এসে। তোমাকে আর এই বাড়ি থেকে বের হতে হবে না। আমি তোমাকে মেরে আমাদের একজন সদস্য বাড়িয়ে নিব। আমি খুব খুশি তোমায় আমাদের সদস্য বানাবো বলে। তোমার সবচেয়ে বড় ভুল হলো গ্রামের মানুষের কথা বিশ্বাস না করা। তাদের কথার অবাধ্য হয়ে এই বাড়িতে ঢোকাই হলো তোমার জীবনে কালো ছায়া নেমে আসলো। এসো আমার কাছে বলছি, এসো তুমি। আমায় যেতে দাও। আমি কখনো আর এই বাড়িতে আসবো না। আমি শহর থেকে এসেছিলাম, আমি বুঝতে পারিনি গ্রামে আসলেই সত্যি ভূত আছে। আমায় ক্ষমা করো, আমায় যেতে দাও। আমাকে মেরে কি লাভ হবে তোমার? ছেড়ে দাও না প্লিজ। ওই যে প্রথমেই বললাম তোমাকে আমাদের সদস্য বানাবো। আজ থেকে এটাই হবে তোমার বাড়ি, আর আমরা হব তোমার বন্ধু। তুমি অনেক বড় ভুল করেছো এই বাড়িতে এসে। আজ তোমায় আমাদের সদস্য হতেই হবে। কেউ বাঁচাতে পারবে না তোমায়। এমন কথা শুনে রাকিব তখন সেইখান থেকে দৌড়ে পালাতে লাগল, আর ভয়ানক আত্মাটি সেখানে থেকে অদৃশ্য হয়ে যায়। রাকিব সেখান থেকে পালিয়ে এসে খুব আতঙ্কের ভিতর পড়ে গিয়েছিল। সে অনেক ভয় পাচ্ছিল, কিন্তু হঠাৎ আত্মাটি বলল, রাকিব, তুমি এখান থেকে কোথাও পালাতে পারবে না। তোমার মৃত্যুর সময় এলেই আমি তোমাকে মেরে ফেলব। আর মায়ে কিছু সময় কোথাও পালাতে পারবে না তুমি। এমন কথা শুনে রাকিব মাটিতে ভেঙে পড়ল। সে কান্না করতে লাগল।
তার ভুলের জন্য আজকে তারই জীবন চলে যাচ্ছে। এরপর কিছু গ্রামবাসী আসলো রাকিবের খোঁজ নিতে। তারা পুরনো বাসার সামনে এসে দাঁড়ালো, কিন্তু হঠাৎ বাসার থেকে কিছু কথা ভেসে আসলো। আজ থেকে রাকিব আমাদের সদস্যের একজন হয়ে গেছি। গ্রামবাসীরা, তোমরা রাকিবের দেখা আর পাবি না। তাই বলছি, এখান থেকে চলে যাও, আর কোনোদিন এই প্রাসাদের দিকে আসবে না। চলে যাও তোমরা। গ্রামবাসীরা বুঝতে পারল রাকিব মারা গেছে। এরপর তারা সেখান থেকে চলে যেতে লাগলো তাদের গ্রামে।